তোমার মনের মধ্যিখানে পর্ব 2 লিখেছেন মিমি মুস্কান। সর্বনাশ, এ কী করলে তুমি? ফুলটা আবারও কেন তুললে মাটি থেকে? নিঝুম হাত বাড়িয়ে ফুলটাকে ছুঁয়ে দিয়ে বলল, তাহলে কি বলছো, এত সুন্দর ফুলটাকে এভাবে ফেলে দিতাম? অনেক বড় ভুল করেছো তুমি, অনেক বড়। তানিশা যদি জানতে পারে আহাদের দেয়া ফুল সে ছাড়া অন্য কোনো মেয়ে ছুঁয়েছে, তাহলে তার অবস্থা খারাপ করে ছাড়বে। নিঝুম বাকরুদ্ধ হয়ে গেল। একটা ফুল ধরলে এমন কি হতে পারে এটাই বুঝতে পারছে না সে। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আশপাশ তাকিয়ে বলল, তোমার ভাগ্য ভালো, কেউ দেখতে পায়নি এখনো, না হলে। দেখেছে? কি বললে তুমি? একজন দেখেছে। কে সে? নিঝুম হাত দিয়ে ইশারা করে বেঞ্চিতে বসে থাকা সেই ছেলেটার দিকে বাড়ালো। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা বিস্তারিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিঝুমের হাত শক্ত করে ধরে বলল, আহাদ, পালাও এখান থেকে তাড়াতাড়ি। অতঃপর দুজনে দৌড়ে এসে এক কোণে জড়ো হলো। নিঝুম ঘন ঘন শ্বাস নিয়ে বলল, ধন্যবাদ তোমাকে, কিন্তু তোমার নাম কি? আমার নাম তিথি। তোমার নাম? নিঝুম। আচ্ছা তিথি, তুমি এভাবে দৌড়ে এলে কেন? ওই ছেলেটা তো অনেক ভালো। তুমি কি আহাদের কথা বলছো? ওর নাম বুঝি আহাদ? আমার ভার্সিটির প্রিন্সিপাল স্যারের একমাত্র ছেলে, অবশ্য একটা বোনও আছে তার। ওহ আচ্ছা। তুমি এখনো ফুলটাকে হাতে নিয়ে আছো? কিন্তু ওই মেয়েটা তো ফুলটা ফেলে দিল, এখন আমি নিলেও কি খুব সমস্যা হবে? খুব সমস্যা না, বিরাট সমস্যা। আহাদের দেয়া ফুলটা শুধু তানিশাই নিতে পারে। নিঝুম কিছু বলার প্রয়াস করতেই কয়েকজনের কথা শুনতে পেল। দুজনেই আড়াল হয়ে গেল। উকি দিয়ে দেখলো এগুলো তানিশার দল। তিথি ফিসফিস করে নিঝুমকে বলল, আজ কি তোমার প্রথম দিন? নিঝুম মাথা নাড়ল। তিথি হাত দেখিয়ে বলল, তাহলে তো তুমি কিছুই জানো না। আমি বলছি শোনো, ওই যে মেয়েটা দেখছো, অনেক সুন্দরী, পেতনি একটা, ওর নামই তানিশা। পাশে দুটো চামচা, রিয়া আর দিয়া। আর এই যে দেখছো ছেলেটা আমার হাতে যে চিরকুট দিল, অনেক বদমাইশ একটা ছেলে, ওর নাম আহিম। তার পাশের একটা নাম নীলাব্র আর আফিন। ও আচ্ছা, আরও আছে। এরা হচ্ছে এখানকার ফেমাস সিনিয়র গ্যাং। এদের দাপট বরাবর চলে এখানে। সবাইকে সবসময় হেনস্থা করে থাকে এরা। এদেরকে এখানে সবাই গ্যাং ডেভিল বলে ডাকে। কি ভয়ানক! তিথি নিঝুমের মুখ চেপে ধরল। তানিশার দল এখনও এখানে। চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে। তিথি ভাবল তানিশা হয়তো এখানে আসবে। তানিশা আগালো, কিন্তু এলো না। নিঝুম শুনতে পেল আহাদের থেকে ফুল পাওয়ার তার বেশ রাগ হচ্ছে। তবে কেন? ফুলের থেকেও আর বেশি কিছু কী বা হতে পারে? এটা পেলে কে সে রাগ করবে? তানিশা দলবল নিয়ে চলে গেল। তিথি হাত ছেড়ে দিল। দুজনেই চাপা শ্বাস ফেলল। একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। নিঝুম বলে উঠল, তুমি তো অনেক কিউট আর সুইটও, তবে তোমার সময় এখন ভালো যাচ্ছে না। আমি বলছি তোমায়, কথা শোনো। গ্যাং ডেভিলের লিডার হচ্ছে আহাদ, আহমেদ আর শান্ত চৌধুরী। কি? এখন বুঝলে তো তোমাকে কেন আহাদের থেকে দূরে সরিয়ে আনলাম? আমার কথা শোনো, তানিশা ফুল পাবার পর যদি তা ফেলে দেয়, তাহলে ভার্সিটির কোনো মেয়ের বা ছেলের কারোরই সাহস নেই, ফুল নেবার অধিকার নেই। তাহলে এত সুন্দর ফুলটা কি এভাবেই পড়ে থাকবে মাটিতে? কখনো না, শান্ত এসে তুলবে না। ফুলের অধিকার যদি দ্বিতীয় কারো থাকে, তবে সেটা শুধুমাত্র শান্ত। আমি তোমাকে বলছি শোনো, গতকালও একটা মেয়ে হুট করে এমন ফুলটা তোলায় তানিশা তাকে খুব খারাপভাবে হেনস্থা করিয়েছে। এমনকি সবার সামনে তার চুলগুলো অবধি কেটে দিয়েছে। তবে পুরো চুল কাটেনি, কিন্তু মেয়েটার চুল অনেক সুন্দর আর লম্বা ছিল, সেগুলো কেটে ছোট করে দিয়েছে। কেউ কিছু বলেনি? দেখেছে সবাই, তবে কেউই কারো সাহস হয়নি। কেউ এসে স্যারকে বিচার দিবে না। কে চায় বলো নিজের ক্ষতি করতে? নিঝুম চোখ ঘুরিয়ে নিজের চুলের দিকে তাকালো। এই একটুখানি চুল, যদি এগুলো কেটে দেয় তখন? নিঝুম চেঁচিয়ে বলল, না। লাফাতে লাগলো। তিথিকে ধরে বলল, বলো বলো, এখন আমি কি করব? তাড়াতাড়ি বলো। একটাই কাজ করতে পারো, ফুলটা যেখানে ছিল সেখানে রেখে আসো, তবে সাবধান, কেউ যাতে না দেখে। শান্ত এখনও আসেনি, তবে এসে পড়বে, আর সবার আগে এই ফুলটাকেই নিয়ে আসবে। তাই তাড়াতাড়ি যাও তুমি। নিঝুম আর দাঁড়ালো না।
ফুল হাতে দৌড়ে কাজে আসতেই যেমন তেমন করে দাঁড়িয়ে গেল, কারণ তানিশার দল সেখানেই দাঁড়ানো। নিঝুম উকি দিয়ে দেখছে তানিশা আহাদের দিকে তাকিয়ে আছে। আহাদের চোখ এখন তার বইয়ের ভেতর। কী সব কথাও বলছে, কিন্তু নিঝুমের কানে তা এলো না। কান একটু খাড়া করলো কিছু শোনার জন্য। পরক্ষণে চুল কাটার কথা মনে পড়ল। না, যদি দেখতে পায় তখন তার কানও কেটে দিতে পারে। নিঝুম তার দুই কানে হাত দিয়ে বন্ধ করে দাঁড়িয়ে রইল। আহাদের চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা নিঝুমের দিকে। দুই কানে হাত দিয়ে কি ভাবছে মেয়েটা, কিন্তু পরক্ষণেই চোখ পড়ল ফুল তার হাতে। এটা দেখেই কিঞ্চিত হাসল সে। দোয়া-দুরুদ যা জানা ছিল তা সব পড়ল, কোনোটাই বাদ রাখল না। চোখ বন্ধ করে পড়েই যাচ্ছে। তানিশার দল যেন এখান থেকে চলে যায় সেই দোয়াই করছে। দোয়ার ফল কাজে দিয়েছে, তারা চলে গেছে। নিঝুমের খুশি আর দেখে কে? খুশিতে লাফাচ্ছে সে। আহাদ বিষয়টা লক্ষ্য করেছে। নিঝুম ফুল হাতে সেখানে এসে দাঁড়ালো, কিন্তু ফুলটা কোথায় পড়েছিল সেটাই বুঝতে পারল না। এক জায়গায় দাঁড়িয়েই ঘুরপাক খেতে লাগলো। অতঃপর নিজের মাথায় নিজেই বাড়ি মেরে বলল, পাগল গেছিস তুই নিঝুম? কোথায় পড়েছিল এটা কোনো ম্যাটার হলো? এক জায়গায় রাখলেই তো হলো। অতঃপর নিঝুম ফুলটার দিকে তাকিয়ে বলল, আহ, অনেক সুন্দর দেখতে তুমি, কিন্তু আজ এই সৌন্দর্য তোমার জন্য না। অতঃপর তাকে নিচে রেখে যেই না হাত উঠাতে যাবে, অমনি দেখলো একটা বাইক দ্রুত গতিতে তার দিকেই ধেয়ে আসছে। নিঝুম ভয়ে চোখ মুখ খিচে নিল। আহাদ উঠে দাঁড়ালো। বাইক এসে নিঝুমের পাশ দিয়ে ঘেঁষে গেল। বাইক থামলো সামনেই। বাইক থেকে পুরুষের কণ্ঠ ভেসে আসতে লাগলো নিঝুমের কানে, এই মেয়ে, তোমার সাহস কী করে হয় ফুলটার দিকে হাত বাড়ানোর? চোখ মেলে তাকালো নিঝুম। সেই ছেলেটা এসে পড়ে থাকা ফুলটাকে হাতে নিল। মাথার হেলমেট খুলে তাকালো নিঝুমের দিকে। নিঝুমকে এক ধমক দিয়ে বলল, ফুলটার দিকে হাত বাড়িয়েছ, এত সাহস হয় কিভাবে তোমার? আমি ধরিনি তো, ফুল তো আমি ধরিনি। কি বললে? তখনই দৌড়ে এলো তিথি। চট করে বলল, সরি ভাইয়া, ও নতুন তাই কিছু বুঝতে পারেনি। কিন্তু ফুলটা ও ছুঁয়ে দেখেনি, সত্যি বলছি। নিঝুম মাথা নেড়ে বলল, হ্যাঁ, সত্যি, আমি ফুল ছুঁয়ে দেখিনি। শান্ত আর চোখে তাকালো, কিছু না বলে চলে গেল। দুজনেই হাফ ছেড়ে বাঁচল। শান্ত ফুল হাতে আসলো আহাদের কাছে, পাশে বসে বলল, তানিশা আজও রিজেক্ট হয়েছে? আহাদ কিঞ্চিত হাসলো। শান্ত আহাদের বইটা সামনে থেকে সরিয়ে বলল, তোর বেস্ট ফ্রেন্ড আমি, বই না। তোর কথা তো শুনছিলাম। তাহলে মনোযোগ দিয়ে শোন। কি শুনবো? তুই এখনও তার অপেক্ষা করবি? তোর মনে হয় সে ফিরে আসবে? আমাকে কথা দিয়েছিল সে। তানিশা কি দেখতে খারাপ? না, সুন্দরী। তাহলে? কিন্তু আমার মনে এখন সে বন্দি। শান্ত হাসলো, ফুলের দিকে তাকিয়ে বলল, ফুল দিয়ে রিজেক্ট করার কারণ কি জানতে পারি? আহাদ হেসে বলল, ভালোবাসা আমার কাছে খুব মধুর একটা বিষয়। মৌমাছি ফুল থেকেই সেই মধু আহরণ করে। তার মানে ফুল মধুর উৎপত্তি। ভালোবাসাকে অবহেলা করা উচিত না। ভালোবাসার মধুরতা অনেকখানি। তাই আমি সেই ভালোবাসার ফুল দিয়েই তা থেকে নিজেকে সরিয়ে নিলাম। কিন্তু সবাই এর কদর বোঝে না। কেউ একজন তো আছে যে বুঝবে। শান্ত মৃদু হাসল। আহাদ তার ব্যাগ থেকে দুটো ব্রেসলেট বের করলো। শান্তর হাত ধরে ব্রেসলেট সে হাতে পরিয়ে দিয়েছিল, বলল, আমাদের বন্ধুত্বর চিহ্ন এটা। এসবের কোনো দরকার নেই, বুঝলি? নে, আমাকে পরিয়ে দে। শান্ত হেসে আহাদের হাতে ব্রেসলেট পরিয়ে দিল। চিকন চেনের রূপোর রঙের ব্রেসলেট। আজ খুব বেঁচে গেছি, অনেক বড় বাঁচা বেঁচে গেছি। কিন্তু একটা কথা আমি এখনো বুঝতে পারিনি, জানো? কোন কথা? তানিশা চিরকুটে কি লিখেছিল? প্রেমপত্র। মানে? আসলে আহাদ একটা মেয়েকে ভালোবাসে, তবে সেই ভালোবাসা তার নেই এখানে। তাই তানিশা রোজ একটা করে চিরকুট পাঠায় আহাদের কাছে। তাতে অবশ্য ভালোবাসার কিছু কথা লেখা থাকে, কিন্তু আহাদ আজ অবধি সেই চিরকুট পড়ে দেখেনি। ফুল দেবার কারণ? চিরকুট প্রত্যাখ্যান করেছে তাই। কি? এই ভালোবাসা তো দারুণ। ফুল দেবার মাধ্যমে নিজের মত জানানো, যেখানে সেই মতের উত্তর না। দারুণ না বিষয়টা? অনেক অনেক দারুণ। পেছন থেকে একজন বলে উঠল,
কোন দারুণ বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। নিঝুম আর তিথি দুজনেই পিছন ফিরল। একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা দেখতে খুব সুন্দরী, বিশেষ সুন্দর তার টানা টানা চোখগুলো। তিথি এসে তার হাত ধরে বলল, এ হচ্ছে ইফা, ইফা আহমেদ, আহাদের বোন। ইফা হেসে বলল, চাচাতো বোন। নিঝুম হেসে বলল, আমি নিঝুম। তিথি বলে উঠল, নিঝুম, মজার বিষয় হচ্ছে ইফা গ্যাং ডেভিলের বন্ধু হয়েও তাদের সদস্য না। ও আমাদের বন্ধু, আর ইফা, নিঝুম হচ্ছে আমাদের নতুন বন্ধু। ইফা হাত বাড়িয়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরল। নিঝুম বেশ ভালো লাগলো। তিথি লাফিয়ে বলল, আমাদের 3 বান্ধবীর গ্যাং, উফ কি মজা। ইফা আর নিঝুম হেসে দিল। ক্যাম্পাসে একা দাঁড়িয়ে নিঝুম, ইফা আর তিথি গেছে আইসক্রিম আনতে। নিঝুম দাঁড়িয়ে ভাবছে, আজকের এই দিনে কত কিছু হয়ে গেল। বাবা ভাবা যায় না। নিঝুম, আজ তুই কত কাণ্ড করলি। হঠাৎ করে পেছন থেকে কেউ বলে উঠল, তুমি সেই মেয়েটা না যে ফুলটা আগে তুলেছিলে? নিঝুমের আত্মা কেঁপে উঠল। তার পুরো শরীর কাঁপছে, তবুও সাহস নিয়ে পেছনে ফিরে বলতে নিবে, আমি তো, কিন্তু বলার আগেই চুপ হয়ে গেল সে। অতঃপর ফ্ল্যাটের কলিং বেল বেজেই যাচ্ছে। তাহমিনা বেগম রান্নাঘর ছেড়ে হাত ধুয়ে কোনো মতে দৌড়ে এলেন। দরজা খুলতেই নিঝুমের ক্লান্ত মুখখানা দেখে হেসে দিলেন উনি। নিঝুম মা বলে ডেকে জড়িয়ে ধরলেন তাহমিনা বেগমকে। কেমন গেল প্রথম দিন? অনেক ভালো। অনেক ক্লান্ত লাগছে তোকে? আমি একটু ফ্রেশ হয়ে আসছি মা। জানিস, পাশের ফ্ল্যাটের আপার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। ভালো তো, হিনা কোথায়? পাশের ফ্ল্যাটেই। স্কুলে কথা বলেছিলে? কাল থেকে যাবে। যাই বলিস নিঝুম, এই নতুন জায়গাটা আমার বেশ লেগেছে। নিঝুম ক্লান্ত বেশে সোফায় বসল। তাহমিনা বেগম মাথার উপরের ফ্যান ছেড়ে দিলেন। নিঝুম হেসে বলল, আমারও বেশ ভালো লেগেছে মা। আব্বু কোথায়? স্কুলে চলে গেছে। নিঝুম, একটা কথা ভাবছিলাম। নতুন করে কি ভাবলে আবার? এই যে আমাদের এই নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষজন, তোর বাবার বদলি না হলে তো জানতেই পারতাম না। কিন্তু আমার সেই আগের পরিবেশই আমার কাছে ভালো লাগতো। আব্বুর জন্য সব কিছু বদলাতে হয়েছে। ধুর, ভালো লাগে না। তাহমিনা বেগম হাসলেন। নিঝুমকে এক দৃষ্টিতে দেখতে লাগলেন। তার মেয়েটা আসলেই অনেক ক্লান্ত। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে তার। নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলেন, খিদে পেয়েছে? অনেক। গোসল করে আয়, রান্না প্রায় হয়ে গেল। আচ্ছা। এক লাফিয়ে উঠে ঘরে এলো নিঝুম। নিজের ঘর নিজে দেখেই খানিকক্ষণ থম মেরে রইল। সকালবেলা বের হবার আগে ঘরের পরিবেশ মোটেই ভালো না। অগোছালো যা করার সেই করেছিল, কিন্তু হিনা মনে হয় সব কিছু গুছিয়ে রেখেছে। বলতে হবে, মেয়েটা কাজের আছে। নিঝুম এসে গোছানো বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। তার খুব ক্লান্ত লাগছে। একদিনেই আজ কত কিছু পার করল সে। চোখের চশমা রেখে কোলবালিশকে জড়িয়ে ধরল। চোখ বন্ধ করে ভাবছে আজকের দিন। প্রথম দিনই যদি এত জটিল হয়, বাকিগুলো তো পড়েই রইল। হঠাৎ করেই উঠে বসল নিঝুম। মুখ চেপে ধরল 2 হাত দিয়ে। সে অবাক হচ্ছে একটা কথা ভেবে। তার সাথে এটা হবে ভাবতেও পারেনি সে। আহাদ কথা বলেছে তার সাথে। তার কণ্ঠস্বর শুনতে পেয়েছে সে। এখনও কানে বাজছে সেই কণ্ঠস্বর। লজ্জায় লাল হয়ে গেল নিঝুম। বালিশে মুখ গুজে মোচড়ামুচড়ি করতে লাগলো। আবার আয়নার দিকে তাকিয়ে নিজে নিজেই হাসতে লাগলো। কয়েক ঘন্টা আগে। তুমি সেই মেয়েটা না যে ফুলটা আগে তুলেছিলে? এরকম কথা শুনে নিঝুমের কলিজার পানি শুকিয়ে গেল। কাঁপতে লাগলো সে। ভয়ে গলা শুকিয়ে গেছে। খুব তৃষ্ণা পাচ্ছে তার। পেছন থেকে আবারও গলা ভেসে আসছে, কিছু বলছো না যে? নিঝুমের পুরো শরীর শিহরণ বয়ে গেল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে পেছনে ফিরল সে। আহনাফকে দেখতে পেয়ে ভরকে গেল। আকস্মিকভাবে তাকিয়ে রইল আহনাফের দিকে। আহনাফ এক পা এগিয়ে এলো সামনে। নিঝুমের বোধ নেই সেখানে। এখনও অপলক দৃষ্টিতে আহনাফের দিকেই তাকিয়ে আছে সে। নিঝুমের মুখের সামনে চুটকি বাজালো আহনাফ। নিঝুমের বোধ হলো। আহনাফ হেসে দিল। নিঝুম অবাক দৃষ্টিতে তার হাসির দিকেই তাকিয়ে রইল। একটা ছেলে কিভাবে এত সুন্দর হতে পারে এটা ভাবতেই অবাক লাগছে তার।
আহনাফ আবারও হেসে বলল, খুব সাহসী তুমি। নিঝুম মুচকি হাসল। কিছু বলতে নিল, ঠিক তখনই বেজে উঠল আহনাফের ফোন। কল রিসিভ করে কথা বলতে বলতে চলে গেল আহনাফ। নিঝুম বিস্ময় চোখে তার চলে যাওয়া দেখতে লাগলো। অবাক করার বিষয় ছিল, এই ক্ষণিকের আলাপে এই ছেলেটার জায়গা করে নিয়েছে সে নিজের মনে। তাহমিনা বেগম খানিকক্ষণ পরে এসে দেখে নিঝুম বিছানায় ঘুমিয়ে আছে। এই বলল, গোসল করে আসছি, কিন্তু তা না করে ঘুমাচ্ছে। মনে হয় অনেকটা ক্লান্ত নিঝুম। আর জাগালেন না তিনি নিঝুমকে, ঘুমোতে দিলেন। পরদিন ভার্সিটিতে এসে নিঝুমের বেশ অবাক লাগলো। সবাই একজোট হয়ে হঠাৎ করে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে কেন? নিঝুম আশপাশ তাকিয়ে বোঝার চেষ্টা করলো। সবাই কি জানি বলাবলি করছে আর উপরের দিকে তাকাচ্ছে। তাদের দেখা দেখি নিঝুমও তাকালো উপরের দিকে। উপরের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া। একটা মেয়ে ছাদের গ্রিলের ওপর দাঁড়িয়ে আছে। আরে এসব কি? মেয়েটা কি আত্মহত্যা করবে নাকি? কি ভয়াবহ কাণ্ড! সবাই দাঁড়িয়ে দেখছে, আবার কেউ কেউ ফোনে ভিডিও করছে, কিন্তু মেয়েটাকে বাঁচানোর চেষ্টা কেউই করছে না। নিঝুম সবাইকে ঢেলে ঢুলে ভেতরে যেতে নিল। হঠাৎ করে তার হাত কেউ ধরে ফেলল। নিঝুম তাকিয়ে দেখল তিথি। তিথি, কোথায় যাচ্ছিস? আরে মেয়েটাকে বাঁচাতে। পাগল হলি নাকি? ছাড় তুই আমায়, না হলে মেয়েটা এবার লাফিয়ে পড়বে। অতঃপর হাত ছুটিয়ে নিঝুম দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। ছাদের দরজার কাছে আস্তে আস্তে হাঁপিয়ে গেল নিঝুম। দরজায় দাঁড়িয়ে দম নিচ্ছে সে। জোরে চিৎকার করতে করতে বলল, এই থামো, থামো, কি করছো তুমি? বলেই এগিয়ে এসেও থেমে গেল নিঝুম। অবাক চোখে তাকিয়ে রইল সামনের দিকে। গ্যাং ডেভিলের সব সদস্য এখানে, এমনকি আহনাব অবধি। মেয়েটা ছাদের গ্রিলে দাঁড়িয়ে কাঁদছে আর সরি বলছে। তার সামনের একটা ছেলে মেয়েটার দিকে তাকিয়ে আছে, বাকি সবাই নিঝুমের দিকে। তানিশা অবাক হয়ে বলল, তুমি এখানে? নিঝুম দম ছেড়ে ছেড়ে সামনে এসে বলল, তোমরা মেয়েটাকে বাঁচাও, না হলেও লাফিয়ে পড়বে। নিঝুমের কথা শুনে আহনাফ বাদে সবাই উচ্চস্বরে হেসে দিল। মেয়ের সামনে দাঁড়ানো ছেলেটা এবার পিছু ঘুরল। নিঝুমের দিকে ভ্রু কুঁচকে তাকালো সে। আহিম আর নীলাভ্র হেসে নিঝুমের কাছে এসে বলল, তুমি সেই মেয়েটা না যে গতকাল ভয়ে কাঁপছিলে? দিয়া এসে নিঝুমের ঘাড়ে হাত রেখে বলে, মনে হচ্ছে গতকাল তোমাকে ঠিকভাবে শেখাতে পারিনি, না হলে আমাদের সম্পর্কে তোমাদের কেউই কিছু বলেনি। দূরে দাঁড়ানো ছেলেটি বলে উঠল, মেয়েটা কে? গলার স্বর শুনে সামনে তাকালো নিঝুম। চিনতে কষ্ট হলো না, গতকালের বাইকের ছেলেটা, মানে শান্ত। শান্ত হেঁটে কাছে এসে বলল, তোমাকে কোথায় দেখেছি বলো তো? রিয়া বলে ওঠে, গতকাল তোকে কিছু বলেছিল নাকি? শান্ত নিঝুমের সামনে এসে দাঁড়ালো। নিঝুম শুকনো ঢোক গিলে তাকালো আহনাফের দিকে। শান্ত নিঝুমের মাথায় বাড়ি দিয়ে বলল, তুমি গতকালের সেই মেয়েটা না যে ফুল হাতে তুলতে গিয়েছিল? তানিশা হন হন করে এসে বলে, ফুল? কোন ফুল? শান্ত হেসে তাকায় তানিশার দিকে। তানিশা রক্তবর্ণ চোখে নিঝুমের দিকে তাকিয়ে আছে। নিঝুম কাচুমাচু হয়ে মাথা নিচু করে ফেলে। তানিশা চিৎকার করে বলে, সাহস কি করে হয় তোমার ফুল তোলার? এত সাহস কোথায় পেলে তুমি? নিঝুম ভয় কেঁপে ওঠে। শান্ত শব্দ করে হেসে বলে, আসছে অন্যকে বাঁচাতে, এখন দেখো নিজেকে কি করে বাঁচাও। বলে আবারও মেয়েটার দিকে আগায় শান্ত। মেয়েটার দিকে তাকিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এই না প্রেমপত্র লিখলে, আমার জন্য সব করতে পারো তুমি, তাহলে দাঁড়িয়ে আছো কেন? দাও, লাভ দাও। মেয়েটা দাঁড়ানো অবস্থায় কাঁদতে কাঁদতে বলল, শান্ত, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করব না এমনটা। এভাবে বললে কি করে হবে বলো তো বেবি? নাও, লাভ দাও, ভালোবাসার প্রমাণ দাও, না হলে আমি তোমাকে ভালোবাসবো কিভাবে? মেয়েটা শব্দ করে কাঁদতে থাকে। আহনাফ শান্তর কাঁধে হাত রেখে বলে, বাদ দে, অনেক হয়েছে। আরে সবে তো শুরু হলো, এখনও অনেক কিছু বাকি। কি হলো, লাভ দাও। নিঝুম রেগে ওঠে, পেছন থেকে বলে ওঠে, এভাবেই কিভাবে বলতে পারেন আপনি? জানেন না এখান থেকে লাফ দিলে সে মারা যাবে? নান অফ ইয়োর বিজনেস। তানিশা রেগে এবার গাল দুটো চেপে ধরে নিঝুমের। ব্যথায় ছটফট করতে থাকে নিঝুম। দিয়া, আহিম সবাই হেসে ওঠে। তানিশা দাঁতে দাঁত চেপে বলে, খুব সাহস বেড়েছে না তোমার? গতকাল ফুল তুলতে গেছিলে আর আজ এখানে এসে জ্ঞান দিচ্ছ। হাত ছেড়ে দিছে। তোমার
তোমার কোনো ধারণা নেই আমি তোমার কি হাল করতে পারি। ঘন ঘন শ্বাস নিচ্ছে নিঝুম। শান্ত শব্দ করে হেসে বলে, এবার তোমার পালা, নাও জলদি করো, আমার সময় নষ্ট করছো তুমি। মেয়েটা নিচের দিকে তাকিয়ে এক বলে, শান্ত, দাও, লাফ দাও, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি। নিঝুম আবারও পেছন থেকে বলে ওঠে, না, এমনটা করবে না তুমি। সবাই অবাক হয়ে নিঝুমের দিকে তাকায়। শান্ত পেছনে ঘুরে বলে, কি বললে তুমি? বলেছি ও এমনটা কখনো করবে না। তানিশা, দিয়া আর রিয়া একসাথে হেসে ওঠে। দিয়া নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলে, বাচ্চামো কেন করছো? তোমার পথ তুমি দেখো না। এমনিতেও তোমার সাথে হিসাব নিকাশ এখনও বাকি আছে আমাদের। নিঝুম আবারও চেঁচিয়ে ওঠে, বলে, না, তুমি লাফ দিবে না, কখনোও না। শান্ত আবারও হেসে ওঠে, ঠোঁট কামড়ে বলে, তোমার মনে হয় ও তোমার কথা শুনবে? নিঝুম শুকনো ঢোক গিলে। শান্ত বাঁকা হেসে মেয়েটার দিকে ফিরে বলে, আমি 1 থেকে 3 বলার সাথে সাথে লাফ দিবে, বুঝলে? না, কখনো না। 1। নিঝুম নির্বাক চোখে তাকিয়ে আছে। শান্ত 2 না বলেই 3 বলে ফেলল। সাথে সাথে মেয়েটা লাফ দিল। নিঝুম সামনে দাঁড়িয়ে থাকা তানিশাকে ধাক্কা মেরে দৌড়ে গ্রিলের কাছে এলো। তার দম বন্ধ হয়ে যাবার উপক্রম। তানিশা নিঝুমের ধাক্কা খেয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। রিয়া আর দিয়া গেল তার কাছে। গ্রিলের কাছে এসে নিঃশ্বাস বন্ধ করে নিচের দিকে তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল। শান্ত হাত ধরে ঝুলছে সেই মেয়েটা। বারবার বলে উঠছে, শান্ত, হাত ছেড়ো না প্লিজ, হাত ছেড়ো না, আমি মরতে চাই না, প্লিজ শান্ত। শান্ত ছোট ছোট চোখ করে নিঝুমের দিকে তাকালো। নিঝুম অবাক চোখে শান্তর দিকে তাকালো। শান্ত মেয়েটার দিকে তাকিয়ে বলল, গুড বাই। বলে হাত ছাড়ার চেষ্টা করতে নিঝুম না বলে মেয়েটার হাত ধরে বসে। শান্ত মেয়েটার হাত ধরা অবস্থায় নিঝুমের দিকে তাকালো। অবাক লাগছে নিঝুমের সাহস দেখে। নিচে এর মধ্যেই হইচই লেগে গেছে। অন্য সব স্যারদের কানে কথাটা গেলেও এখনও প্রিন্সিপালের কানে যায়নি। কারোই সাহস হচ্ছে না কিছু বলার। তিথি অবাক চোখে তাকিয়ে দেখছে নিঝুম ওপরে। ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে ইফাকে। দৌড়াদৌড়ি করে ভার্সিটিতে ঢোকে ইফা। এমন কাণ্ড দেখে অবাক চোখে তাকিয়ে থাকে সে ওপরের দিকে। অতঃপর